হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের সঙ্গী সাথীদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর যে সঙ্গীর কবর রয়েছে বাগেরহাটে তা হচ্ছে 14 হাত কবর। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার কমপ্লেক্সের পশ্চিম দিকে অবস্থিত একটি কম পরিচিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় ঐতিহাসিক স্থান হলো 14 হাত কবর বা চিল্লাখানা। স্থানীয় মানুষের কাছে এটি শুধু একটি কবর নয়, বরং খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের সময়কার ধর্মপ্রচার, আধ্যাত্মিক সাধনা এবং দক্ষিণ বাংলার ইসলামের ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে 15 শতকে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ বাংলাকে জনবসতিপূর্ণ এবং উন্নত অঞ্চলে পরিণত করার পাশাপাশি ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সঙ্গে বহু দরবেশ, সৈনিক, কারিগর এবং অনুসারী এসেছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। বাগেরহাটের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মাজার, চিল্লাখানা এবং দীর্ঘ কবরগুলোকে স্থানীয়ভাবে সেই সঙ্গীদের স্মৃতির সঙ্গে যুক্ত করা হয়। 14 হাত কবর সম্পর্কে প্রচলিত জনশ্রুতি হলো এখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের একজন বিশেষ সঙ্গী বা আধ্যাত্মিক অনুসারী সমাহিত আছেন। যদিও তার নাম সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত, তবে নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল থেকে নিশ্চিত পরিচয় জানা যায় না। এই কারণে ইতিহাসবিদরা বিষয়টিকে লোক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করে থাকে। কবরটির বিশেষত্ব হলো এর অস্বাভাবিক দৈর্ঘ্য। বাংলা অঞ্চলে হাত ছিল একটি প্রাচীন দৈর্ঘ্য মাপের একক। সেই হিসাবে 14 হাত কবর সাধারণ মানুষের কবরের তুলনায় অনেক দীর্ঘ। অনেক গবেষক মনে করেন এ ধরনের দীর্ঘ কবর মূলত প্রতীকী। সুফি সাধকদের মর্যাদা ও স্মৃতিকে বিশেষভাবে তুলে ধরার জন্য এগুলো নির্মাণ করা হতো। বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং ভারত পাকিস্তানের কিছু অঞ্চলেও এ ধরনের দীর্ঘ কবর দেখা যায়। এই স্থানের সঙ্গে চিল্লাখানা নামটিও গভীরভাবে জড়িত। সুফি সাধকের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল চিল্লা। সাধারণত 40 দিন নির্জন ইবাদত, জিকির এবং আত্মশুদ্ধির অনুশীলন। ধারণা করা হয় এই স্থানে কোনো সাধক দীর্ঘ সময় আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত ছিলেন। সেই কারণেই স্থানটি চিল্লাখানা নামে পরিচিতি লাভ করে।